আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে হচ্ছে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারা আছেন তাদের নিয়ে কথা বলবো। হতভাগা দুর্ভাগা যে 17তম নিবন্ধন পরীক্ষার্থী আছেন আপনাদের নিয়ে। তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। তো 2020 সালের 23শে জানুয়ারি 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে সার্কুলার সেটা প্রকাশ করা হয়েছিল। সে অনুযায়ী 21, 22, 23 মানে 3 বছর 3.5 বছর হয়ে গেছে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে সার্কুলার সেটা প্রকাশ করা হয়েছে। তো আমার এখন একটা প্রশ্ন জাগে যে যারা এখানে চাকরির জন্য বা সার্কুলার যারা নিবন্ধিত হওয়ার জন্য আবেদন করেছিলেন, যাদের বয়সটা ওই সময় একটু বেশি ছিল, মানে দেখা যায় অনার্স মাস্টার্স করার পরে যারা আবেদন করছেন তাদের বয়সটা আসলে পরীক্ষার রেজাল্ট পরবর্তী সময়ে থাকবে কিনা, চাকরির যে বয়স এটা নিয়ে আমার একটা প্রশ্ন জাগে যে আসলে তারা পরীক্ষা যদি পাশ করার পরেও তাদের চাকরির বয়সটা থাকবে কিনা এনটিএসসি নীতিমালা অনুযায়ী। তো যাই হোক, দীর্ঘ 3 বছর পরে হচ্ছে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে লিখিত পরীক্ষা সেটা হয়েছিল। তো যাই হোক, দীর্ঘ 3 বছর পরে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলি সেটা হয়েছিল। তো হওয়ার পরে তারপরে হয়েছে লিখিত পরীক্ষা হওয়ার পরে এখন পর্যন্ত লিখিত পরীক্ষার যে ফলাফল সেটা প্রকাশ করা হয়নি। আর কবে নাগাদ প্রকাশ করা হবে এই বিষয়টা একটু জানাবো আজকে। যেহেতু এনটিএসসির যে নীতিমালা সেখানে আছে যে পরীক্ষা গ্রহণের পরে 7 দিনের মধ্যে হচ্ছে ফলাফল ঘোষণা করতে হবে। তো সে অনুযায়ী আগামী মাসের জুলাই মাসের 5 তারিখের মধ্যে হচ্ছে তাদের ফলাফলটা প্রকাশ করার কথা। এনটিএসসি থেকে এখন যেটা জানানো হয়েছে যে এই জুলাই মাসের 5 তারিখের মধ্যে তারা ফলাফলটা প্রকাশ করতে পারবেন না। মানে হচ্ছে তাদের যে নির্ধারিত সময় হচ্ছে 45 দিন, 45 দিন, আমি আগে 60 দিন বলছিলাম, 45 দিনের মধ্যে হচ্ছে ফলাফলটা প্রকাশ করতে হবে। তো কোনো ক্রমে যদি সেটা তারা না পারে তাহলে হচ্ছে এটা 60 দিন মানে আর 15 দিন সময় তারা বাড়াতে পারবেন। তো এই 45 দিনের পরেও আরও 15 দিন মানে 60 দিন যোগ করার পরেও তারা এখন পর্যন্ত খাতা মূল্যায়নের কাজ সেটা শেষ করতে পারে নাই। আর খাতা মূল্যায়নের কাজ শেষ করার পরেও আরও কিছু কাজ থাকে যে কাজগুলো করতে হয় অনলাইনে, এগুলো সম্পূর্ণ রেজাল্টগুলো ইনপুট করতে হয়, এটা নিয়েও সময় লাগে। তো এখন পর্যন্ত এই যে খাতা দেখার কাজটাই শেষ হয় নাই। তাহলে এটা বোঝাই যায় যে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলটা জুলাই মাসের প্রথম সপ্তাহে বা যে সময়ের মধ্যে হওয়ার কথা ছিল সেই সময়ের মধ্যে আর হচ্ছে না। আর কতদিনই এটা হবে ফলাফলটা সেটাও কিন্তু এখন পর্যন্ত এনটিএসসির পক্ষ থেকে কেউ জানাতে পারে নাই। আর এরপরে মানে লিখিত পরীক্ষার ফলাফলের পরে হচ্ছে মৌখিক পরীক্ষা হবে। সেই মৌখিক পরীক্ষা কবে হবে বা মৌখিক পরীক্ষার পরে পূর্ণাঙ্গ যে একটা রেজাল্ট সেই পূর্ণাঙ্গ রেজাল্টটা কবে প্রকাশ করা হবে এমন প্রশ্ন করা হলে এনটিএসসির কর্মকর্তারা জানিয়েছেন যে এটা হয়তো 2023 সালে আর নাও হতে পারে। 2024 সাল পর্যন্ত এই 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের চূড়ান্ত ফলাফল সেটা 2024 সাল পর্যন্ত চলে যেতে পারে, এমন একটা কিন্তু কথা তারা জানিয়েছে। তো এটা হচ্ছে আমাদের এনটিএসসির কার্যক্রম। করোনার দোহাই দিয়ে প্রথমে হচ্ছে পরীক্ষা নিতে পারছিলেন না, কিন্তু করোনা যাওয়ার পরেও তারা কিন্তু 2 বছর গড়িমসি করছে পরীক্ষাটা নেওয়ার জন্য। 2 বছর পরে তারা পরীক্ষাটা নিচ্ছে। এখন এই পরীক্ষা নেওয়ার পরেও তাদের উচিত ছিল হচ্ছে দ্রুত সময়ের মধ্যে, যেটা তারা বলেন যে দ্রুত সময়ের মধ্যে ফলাফলটা দিবেন, এই দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত যে সময়টা থাকে এই সময়টার মধ্যে ফলাফলটা দেওয়া, কিন্তু সেটা তারা করে নাই এবং এই ফলাফলটা কবে আসবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি যে 17তম শিক্ষক নিবন্ধন যারা পরীক্ষা দিচ্ছে তাদের ফলাফল প্রকাশের পূর্বে এনটিএসসি একটা শূন্য পদের তথ্য নিয়েছিলেন। শূন্য পদের তথ্য নিয়ে ওই শূন্য পদের তথ্যের ভিত্তিতে হচ্ছে লিখিত পরীক্ষা যাদেরকে পাশ করাবেন, এমন একটা কথা যে শূন্য পদের বিপরীতে যে হচ্ছে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ যে রেজাল্ট সেটা তৈরি করা হবে। কিন্তু এই যে শূন্য পদের তথ্যটা চাওয়া হয়েছিল এখানে গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞান এই দুইটা সাবজেক্টের যে শূন্য পদের তথ্যগুলো চাওয়া হয়েছিল, তো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মানে অনেক প্রতিষ্ঠান থেকে এই শূন্য পদের তথ্যগুলো দেওয়া হয়নি। যার কারণে এই তথ্যগুলো হয়তো আবার চাওয়া হবে এরকম করতে করতে এই সময়টা কিন্তু এই তথ্যগুলো না দেওয়ার কারণেও কিন্তু ফলাফল প্রকাশের যে সময় সেটা আরও পিছিয়ে যাবে। তো সব মিলিয়ে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এ পর্যন্ত যারা দিচ্ছেন মানে 2টা পরীক্ষা যারা দিচ্ছেন
তাদের জন্য এটা অত্যন্ত একটা হতাশার সংবাদ। আর এর চেয়ে বড় হতাশার সংবাদ বা কষ্টের সংবাদ, দুঃখের সংবাদ হচ্ছে যারা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দিবেন সামনে, এদের মধ্যে দেখা যাবে অনেকেই যে অনেকের বয়সে শেষ হয়ে গেছে চাকরির বয়স, আবার অনেকে দেখা যাবে যে একটা গণবিজ্ঞপ্তিতে আবেদন করার আগে শেষ হয়ে যাবে, আবার দেখা যাবে একটা গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পরেই তাদের ম্যাক্সিমামই হচ্ছে একটা গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পরে চাকরির বয়সটা শেষ হয়ে যাবে। তো এই যদি হয় অবস্থা, তাহলে এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেয়া, এখান থেকে সার্টিফিকেট নেয়া, এটার কতটুকু মূল্য আছে সেটা আসলে একটা ভাবার বিষয়। যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্ন নিয়েই হচ্ছে 17তম মানে শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলো তারা দেন এনটিএসসির আন্ডারে। তো সেই সার্টিফিকেট অর্জন করতে করতে যদি চাকরির বয়স চলে যায়, তো এই সার্টিফিকেট নেয়ার যে কতটুকু মূল্য আছে, কতটুকু গুরুত্ব আছে, সেটা চিন্তা করার বিষয়। তো সম্মানিত ভিউয়ার্স, প্রিয় 17তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, এই ছিল হচ্ছে আপনাদের পরীক্ষার ফলাফল সম্পর্কিত আজকের আপডেট। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।